আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু জি স্যার, জানাবেন। দেখা যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গতদিনে মোটামুটি একটু অল্প কিছু বেসিক টুল সম্পর্কে জানছি, যে কিভাবে হচ্ছে ক্যানভা দিয়ে কাজ করে, কিভাবে ছোটখাটো একটা ডিজাইন করে, কিভাবে ইউটিউব থাম্বনেইল করে। হ্যাঁ, তো ক্যানভা দিয়ে মোটামুটি সকল রকমের কাজই করা যায়। তো মানে গ্রাফিক্স রিলেটেড আমি তো হচ্ছে গতদিন আপনাদের মোটামুটি কম বেশি হচ্ছে দেখিয়েছি যে ডিজাইন গুলো কিভাবে করবেন, কিভাবে কিভাবে ছোটখাটো এই যে আমার যে এখানে যে একটা ডিজাইন দেখতেছেন, এটাও ক্যানভা দিয়ে করা, কিন্তু আমার যে যতগুলো ক্যানভা দিয়ে ডিজাইন করা গত ক্লাসে মোটামুটি সব দেখিয়েছি। আহ সব তো দেখানো সম্ভব নয়, যতটুকু পারা যায় ততটুকু দেখিয়েছি যে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন গুলো করতে হয়। তো আমরা এখন আসি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফটো ম্যানুপুলেশন নিয়ে। ফটো ম্যানুপুলেশনটা আসলে কি, সেটা আজকে আমরা একটু জানবো। বিভিন্ন আপনারা বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে ছবি দেখে থাকবেন, যেখানে কি করে বিভিন্ন প্রোডাক্টের প্রমোশনের জন্য বিভিন্ন ফটো আপলোড করা হয়। তো আমরা একটু সার্চ করি গুগলে, ফটো ম্যানুপুলেশন। আচ্ছা। আচ্ছা, আমরা এই সব ম্যানুপুলেশনে যাব না, আমরা হচ্ছে কমার্শিয়াল যে ম্যানুপুলেশন গুলো আছে সেগুলোতে যাব। ফটো অ্যাডস ম্যানুপুলেশন। আচ্ছা, এই যে একটা ছবি, এই যে একটা ছবি, এগুলো কোথায় ইউজ করা হয়? এগুলো বিভিন্ন প্রমোশনে ইউজ করা হয়, তাই না? একটু রেসপন্স করবেন, হ্যাঁ, মাঝে মাঝে একটু রেসপন্স করবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা সবাই অ্যাক্টিভ আছেন, সবাই শুনতেছেন। জি স্যার। আচ্ছা, এই যে দেখেন অরেঞ্জ জুস, এটা হচ্ছে একটা অরেঞ্জের কি অ্যাডভার্টাইজমেন্ট। তো জিনিসটা অনেক সুন্দর লাগতেছে না দেখতে? এগুলো আগে হচ্ছে ফটোশপ দিয়ে করা হতো, এখন ক্যানভা দিয়েও এগুলো করা যায়। তো আজকে আমরা এরকম একটা ম্যানিপুলেশন আমরা করে দেখব, ঠিক আছে? আমরা এরকম একটা, এই যে দেখেন এখানে ফটোশপ দিয়ে এটা করা, এটা ফটোশপ দিয়ে করা, এবং দেখেন ইউটিউবে এটার টিউটোরিয়াল আছে। এরপর দেখেন এই যে পেপসি, এরপরে কি মোবাইল ফোনের, ঠিক আছে? এরপরে এখানে কি কোনো খাবার, কোনো কিছু চিজ টাইপের সম্ভবত কিছু একটা হবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে এই যে নেসক্যাফে কফির, ঠিক আছে? সবকিছু। এরপর আপনি যদি ধরেন ফেস ওয়াশ অ্যাডস, দেখেন এই যে ছবিগুলো, এইগুলোর কিন্তু অনেক ডিমান্ড, ঠিক আছে? এইগুলোর আপনি যদি কোনো কোম্পানির সাথে কাজ করেন, কিংবা কোনো কোম্পানির আপনি কি সোশ্যাল মিডিয়ার হচ্ছে যদি ডিজাইনার হিসাবে কাজ করেন, তাহলে কি আপনাকে এরকম ডিজাইন করে দিতে হবে তাকে, ঠিক আছে? সে আপনাকে হয়তো একটা ছবি দিবে, কিংবা আপনার ছবি কালেক্ট করে তাকে এরকম কোনো ডিজাইন করে দিতে হবে। এই যে ফেস ওয়াশ নিয়ে, শুধু ফেস ওয়াশ না, আপনার যে কোনো প্রোডাক্টের এই যে একটা ছবি, ঠিক আছে, এরকম আপনাকে করে দিতে হবে। বুঝতে পারছেন কি? এই যে দেখেন একটা, এই যে এরকম ডিজাইন, এগুলোর অনেক ডিমান্ড আছে এখন। দেখেন এটা হচ্ছে ফটোশপ দিয়ে করা। ধরেন আমরা এই টাইপেরই একটা ডিজাইন আজকে করব। আমরা কপি করব না, আমরা জাস্ট এখান থেকে আইডিয়া নিব। যেহেতু আমরা র্যান্ডম ডিজাইন করব, কোনো প্রি প্ল্যান ডিজাইন না, সো আমরা এরকম একটা ডিজাইন করব আমরা, ঠিক আছে? তো আমরা ধরেন একটা প্রোডাক্ট নেই, আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি। কি প্রোডাক্ট হতে পারে দেখি, বলেন, দু একজন একটু আইডিয়া দেন, কি প্রোডাক্ট নিয়ে ডিজাইন করব, বলেন। স্যার বেশ যে কোনো ফেস ওয়াশ বা ক্রিম টিম এইসব তো ভালো হয়। আচ্ছা, দেখি ক্রিম লিখে একটু সার্চ করি। আহ, শীতের যেহেতু কোল্ড ক্রিম লিখে সার্চ করি, হ্যাঁ। আচ্ছা, এই যে পন্ডস এর একটা আছে কোল্ড ক্রিম নিলে। তো এখানে কিছু বিষয় আছে, আপনি যখন ডিজাইন করবেন তখন কিন্তু অবশ্যই ওই জিনিসের সাপেক্ষে কিছু কাজ করবেন। এখন ধরেন আপনি ডিজাইন করতেছেন ক্রিমের, হ্যাঁ, তো আপনার এখানে কি করা যাবে না, আপনার এখানে মানে ক্রিম রিলেটেড হচ্ছে ডিজাইন করতে হবে, ঠিক আছে? আপনার এখানে ধরেন আপনি ক্রিমের ডিজাইন করে আপনি জুসের কোন একটার হচ্ছে থিম দিলেন, তাহলে কিন্তু হবে না। আপনার যত ডিজাইনার হতে হলে অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, এবং অবশ্যই আপনার কি করতে হবে, আপনার ওই রিলেটেড কাজ করতে হবে। তো একটু আমি একটু ফেরত আসি।
ধরেন এইখানে কি করছে, এখানে হচ্ছে গার্নিয়ার একটা ফেস ওয়াশ দিছে। তো আপনারা যখন ডিজাইন নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনাদের যেটা নিয়ে কাজ করবেন সেটা সম্পর্কে জানতে হবে, প্লাস আপনার যে ফিল্ড অফ অ্যাক্টিভিটি, মানে আপনি যে কাজ করতেছেন সেইটা সম্পর্কে আপনার আগে স্টাডি করে নিতে হবে, আপনাকে জানতে হবে। এই যে গার্নিয়ার নিয়ে এখানে একটা ফেস ওয়াশ দেওয়া আছে, ফেস ওয়াশের দেখেন পিছনে কিছু পাতার ছবি দিছে, ব্যাকগ্রাউন্ডে সবুজ কালার রাখছে। এই যে ওর হচ্ছে থিম অনুযায়ী, মানে এই যে ফেস ওয়াশটার হচ্ছে থিম হচ্ছে কি অ্যালোভেরা অথবা নিম টাইপের কোনো কিছু, যার জন্য তার রিলেটেড করছে। এখন ধরেন আপনি আহ অরেঞ্জ জুসের হচ্ছে একটা পোস্টার বানাবেন, আর অরেঞ্জ জুসের পোস্টারে আপনি দিলেন হচ্ছে সবুজ কালার কি লাল কালার, তাহলে কিন্তু এটা যাবে না। অরেঞ্জ জুসের কালার কি দিতে হবে, অরেঞ্জ টাইপের। আমরা একটু দেখি, ধরেন অরেঞ্জ জুসই দেখি, অরেঞ্জ, অরেঞ্জ জুস। আচ্ছা অরেঞ্জ জুস না দিয়ে অরেঞ্জ জুস পোস্টার। আচ্ছা দেখেন অরেঞ্জ জুসের পোস্টার গুলো দেখবেন ম্যাক্সিমাম টাইপে অরেঞ্জ কালারই হবে, ঠিক আছে, মানে কমলা কালারই হবে। এখানে কিন্তু লাল কিংবা অন্য কোনো কালার দিলে কি হবে না, ম্যাচ করবে না। ঠিক আছে, হালকা সবুজ দিছে কারণ হচ্ছে যেহেতু অরেঞ্জের পাতা সবুজ, সো সবুজ দিছে। এই যে দেখেন, তো এরকম পোস্টার হচ্ছে এটা না, এই যে এটা দেখেন, এটা অনেক সুন্দর, এটা দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, তো অবশ্যই ওই রিলেটেড হতে হবে। আবার ধরেন আপনি এখানে অরেঞ্জ দিলেন, এখানে নিচে দিলেন হচ্ছে আর কি অন্য কোনো কিছু, তাহলে কিন্তু সেটা হবে না, আপনার অবশ্যই রিলেটেড কাজ করতে হবে। আচ্ছা আমরা ফেস ওয়াশ আর কি কি প্রোডাক্ট আছে, ফেস ওয়াশ, এই যে একটা ফেস ওয়াশ, হ্যাঁ। তো আমরা একটা ধরেন একটা কি করি, আমরা একটা ফেস ওয়াশই ধরেন ডিজাইন করি, যেমন ফেস ওয়াশ দেখতে ভালো লাগতেছে, একটা ফেস ওয়াশেরই ডিজাইন করি। তো ডিজাইনের জন্য আপনার কিছু জিনিসপত্র মাস্ট লাগবে। আজকে যেহেতু আমরা একটা র্যান্ডম ডিজাইন করব, মোটামুটি আমরা একটা ডিজাইন শেপে দাঁড় করাবো। আর যেহেতু জানেন যে আমাদের হচ্ছে 5 তারিখ থেকে হচ্ছে একদম যে পেইড ক্লাসটা শুরু হবে, এবং এই মাসে হচ্ছে শুধু অফারে শুরু হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা যারা আগ্রহী তারা তারা অবশ্যই হচ্ছে চেক আউট করবেন এবং কোর্সে ভর্তি হয়ে যাবেন। তো 5 তারিখ থেকে শুরু হবে, এবং এইখানে একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে, ঠিক আছে, একদম শুরু থেকে শুরু করা হবে। কোনটা কোন টুল থেকে শুরু করে আপনি কিভাবে একদম অ্যাডভান্স ডিজাইনার হবেন সেটা পুরোপুরি শেখানো হবে। প্লাস হচ্ছে আপনার শেষে কিভাবে আপনি অন্য কোনো কোম্পানি বলেন, কোনো প্রতিষ্ঠান বলেন, কোনো অর্গানাইজেশন বলেন, কিংবা বাইরে কোনো একটা অর্গানাইজেশনের সাথে কাজ করবেন, সেটাও মোটামুটি দেখিয়ে দেওয়া হবে। তো আমরা শুরু করি, আজকে ডিজাইনটা একটু শুরু করি। আমরা হচ্ছে প্রথমে কি করব, ধরেন যে ডিজাইনটা করব, এটাই যদি ডিজাইন করি, আমাদের কি লাগবে, এই ছবিটা লাগবে। এই যে ফেস ওয়াশটা আছে, এইটার হচ্ছে একটা কি লাগবে, পিএনজি ফাইল লাগবে। পিএনজি ফাইল লাগবে কেন, কারণ এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি লাগবে। ঠিক আছে, আমরা একটু খুঁজি, আমরা একটু দেই ফেস ওয়াশ পিএনজি ইমেজ। আচ্ছা দেখেন, এই যে ফেস ওয়াশ পিএনজি ইমেজ দিলাম, আমরা অনেক ফেস ওয়াশ পেয়ে গেছি। তো আমরা একটা যে কোনো একটা সিলেক্ট করি, র্যান্ডম যে কোনো একটা সিলেক্ট করি। ধরেন এটা তো দেখলাম, এটা তো অনেক কমন, ক্লিক করি দেখি এরকম আর কোনো আছে কিনা। আচ্ছা এটার হচ্ছে আমরা পোস্টারটা দেখেছিলাম, আমরা এইটা নেই, এটা অন্য একটা ফ্লেভার আছে। এটা কি ফ্লেভার, এটা মনে হয় অ্যালোভেরা সম্ভবত, অথবা এটা হচ্ছে নিম। তো ছবিগুলো অবশ্যই হচ্ছে আমরা ক্লিয়ার ছবি নিব, কারণ ক্লিয়ার ছবি ছাড়া আমাদের ডিজাইন সুন্দর হবে না। আচ্ছা, আমরা যদি পিএনজি ছবি নেই তাহলে আমাদের কি করতে হবে, টুলসে গিয়ে আমরা এখানে পিএনজি সিলেক্ট করে দিব, অথবা যদি পিএনজি নাও হয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা সেটা কি করতে পারবো, পিএনজি করে নিতে পারবো। সো আমরা এখানে বড় ছবি সিলেক্ট করলাম, বড় ছবির মধ্যে এটা আছে, আচ্ছা এটাই আমরা নিয়ে নিই। আচ্ছা ধরেন আমরা এটাই হচ্ছে নিয়ে নিই। তো কি করব, আমরা ক্যানভাতে চলে যাব, ক্যানভাতে চলে গিয়ে আমরা এখানে হচ্ছে চলে যাব সোশ্যাল মিডিয়া পোস্ট, এখানে আমরা ফেসবুকে চলে যাব, অথবা আমরা কি করব, আমরা কাস্টমাইজ করে নিব গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম। তো আমরা আজকে ফেসবুক পোস্টের জন্য ধরেন ডিজাইন করব, ফেসবুকে ধরেন একটা কোম্পানি তার হচ্ছে ডিজাইন করবে। সো আমরা এখানে একটা টেমপ্লেট নিয়ে নিয়েছি। আমরা এবার কি করব, এই যে ফেসটা দেখছি এটা জাস্ট ড্র্যাগ করে ক্যানভাতে নিয়ে এসে ছেড়ে দিব এখানে। তো এটা আপলোড হয়ে যাবে। তো আমরা দেখি আপলোডটা হোক। তো সম্ভবত এটা আপলোড হয় নাই, আবার দিই। আচ্ছা এটা সম্ভবত পিএনজি ফাইল না।
তাহলে আমি কপি করে নেই, কপি করে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এই যে হয়ে গেছে। তো আমাদের হচ্ছে ছবিটা প্রথমে চলে আসবে। তো ছবির এখানে দেখতে পাচ্ছেন পিছনে একটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড আছে, এবং দেখতে যেটা দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করবো, এটা আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। আচ্ছা, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা এখন এই ছবি নিলাম, এটা আমাদের থাক। আমরা একটা এক্সট্রা একটা পেজ নিয়ে নিই। ঠিক আছে, এক্সট্রা একটা পেজ নিয়ে নিলাম। এবার কি করব আমরা, এবার এই যে ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো এই ব্যাকগ্রাউন্ড কোথা থেকে পাবেন, এই ব্যাকগ্রাউন্ডের অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে, অনেক রকম ওয়েবসাইট আছে। তো আজকে আমরা হচ্ছে যেহেতু ফেস ওয়াশ নিয়ে কাজ করতেছি, ফেস ওয়াশে ম্যাক্সিমাম দেখবেন এই যে থাকে কি, ফেস ওয়াশ ন্যাচারাল অথবা হচ্ছে কি কুল একটা টোন থাকে। তো আমাদের ফেস ওয়াশটা কিসের, আগে আমরা সেটা একটু দেখে নিই। আমাদের ফেস ওয়াশটা হচ্ছে কি, রিফ্রেশিং ফেস ওয়াশ। আচ্ছা, এই যে লেবু দেখতেছি, কিন্তু কালারটা হচ্ছে ব্লু কালার। ঠিক আছে, তো আমরা ধরেন একটা কোল্ড একটা থিম দিব, হ্যাঁ, এই যেরকম কোল্ড একটা থিম দিব। তো আমরা হচ্ছে আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে যাই। তো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য আমার পিন্টারেস্টে ভালো ভালো ছবি পাবো। পিন্টারেস্ট, পিন্টারেস্টে কিসের ছবি লিখবো, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, দেখেন এখানে অনেক ছবি আছে, ঠিক আছে। তো এর মধ্যে আমি কোনটাতে অ্যাড দিতে পারবো সেই টাইপের একটা ছবি সিলেক্ট করব। আমি আরেকটু স্পেসিফিক করে লিখে দেই, ব্লু, যেটা যেহেতু আমাদের ইয়েটা ব্লু ছিল। আচ্ছা, দেখেন এই যে ব্লু ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গেছি। তো আমরা আমরা যখন ডিজাইন করব তখন আসলে একটা করব না, হ্যাঁ, অনেকগুলো ভেরিয়েন্ট করব। তাহলে কি হবে, তাহলে আমাদের ওই ডিজাইনটা মানে সব থেকে ভালোভাবে আমরা ডিজাইন করতে পারবো। তো আমরা আজকে একটা দিয়ে ট্রাই করি। আচ্ছা, ব্লু, আচ্ছা আমরা এটাই ধরেন নিয়ে নিই। আচ্ছা, ব্লু গ্লোসি দিয়ে দিই একটু, গ্লোসি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা দিলেও খারাপ হবে না, এটাই আমি নিয়ে নিই। আচ্ছা, এটা আমি নিয়ে নিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। সম্ভবত এটার সাথে দেখেন, এটার সাথে আমি যদি অটারি থিম দেই তাহলে সবচেয়ে ভালো লাগবে। তাহলে আমি এই ছবিটা নিলাম, রাখলাম, ওটা থাকুক। আমি দেখি অটার টাইপের কোনো ছবি পাই কিনা। আচ্ছা, এই যে অটার টাইপের অনেক ছবি পেয়ে গেছি। তো এই যে দেখেন, এই যে একটা ছবি, ছবি একটা আছে। কিংবা আমি যদি এটা নেই, এটাও এটাও ভালো লাগবে। ঠিক আছে, এটাও ভালো লাগবে, তো আমি এটাই নিচ্ছি। আচ্ছা, ছবিটা এবার আমরা ফুল বর্ডার করে দেই। আচ্ছা, এরপর কি করব, এটা যেহেতু আমাদের উপরে চলে আসছে, মানে আমাদের যে ছবি তার উপরে চলে আসছে, আমরা এটা কি করব, নিচে দিয়ে দিব। আচ্ছা, এটা আমরা নিচে দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিছি। পর আমাদের হচ্ছে এইরকম হচ্ছে ডিজাইনটা। এখন আমরা কি করবো, এটাকে আরো সুন্দর করে একটা লুক দিব। তো এটা আরো সুন্দর করার জন্য ধরেন আমাদের কিছু আগে টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা কিছু টেক্সট অ্যাড করি, কারণ এই যে দেখবেন অনেক কিছু লেখা থাকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কোম্পানির নাম প্লাস হচ্ছে ডিটেলস প্লাস আরো কিছু লেখা থাকে। তো আমাদের এই ফেস ওয়াশটা কিসের আসলে, আমাদের এটা হচ্ছে হিমালয় হার্বাল ফেস ওয়াশ। তো আমরা এখানে ধরেন ডান পাশে একটা টেক্সট দিলাম। টেক্সটে লিখবো কি, হিমালয়া। আবার টেক্সটটাকে কপি করে নিলাম, আরেকটা লিখবো, হার্বাল ফেস ওয়াশ। আচ্ছা, একটু ছোট বড় করে নিব, কারণ দেখবেন যেগুলো টাইটেল সেগুলো লেখাটা একটু বড় থাকে, আর যেটা হচ্ছে নিচে থাকে সেটা একটু ছোট থাকে, সাবটাইটেল যেগুলো। তো আমরা ফন্ট একটু চেঞ্জ করে নিব, আমাদের নিজেদের মতো করে একটা ফন্ট কাস্টমাইজ করে দিব। আচ্ছা, এটা দেখেন সুন্দর লাগতেছে। আগেরটাই ভালো ছিল। আচ্ছা,
তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে, আমাদের যদি ডার্ক ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে লেখা যদি আমরা লাইট ইউজ করি তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমি এটা আপাতত সাদা করে দিলাম, দুটোই আমি সাদা করে দিলাম। ঠিক আছে, এরকম থাকুক। আচ্ছা, এরপর আর কি কি থাকে, আমরা আবার একটু ফেস ওয়াশের ইয়েতে যাই। একটা ট্যাগ লাইন থাকে, যেটা হচ্ছে কি করতেছে দেখেন, এইটা যেহেতু হচ্ছে অয়েল ক্লিয়ার করতেছে, তো কি করতেছে, ফাইট ডার্ট মানে ময়লার সাথে যুদ্ধ করতেছে। তো আমরা আমাদের এই ফেস ওয়াশে কি সেটা আমরা একটু দেখি। কম্বিনেশন টু অয়েল স্কিন, ফ্রিডম ফর, আচ্ছা, ক্লিননেস, ঠিক আছে। তো আমরা যেহেতু এটা একটা ক্লিন করতেছে অনেক ভালো করে, রিফ্রেশিং, ঠিক আছে, এই রিফ্রেশিংটা আমরা একটা ট্যাগ লাইন বানিয়ে দিই। রিফ্রেশিং। আচ্ছা, আমরা একটা কি করি, ছোট একটা বর্ডার নেই। আচ্ছা, আমরা এমন একটা ফন্ট দিব যেটাতে হচ্ছে একটু বাঁকা করা যায়, কারণ আমরা চাচ্ছি এই জিনিসটা যেন বাঁকা করে লেখা থাকে। কারণ ইটালিক যদি লেখা থাকে তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আচ্ছা, এই দেখেন এটাতে হচ্ছে ইটালিক লেখা, এটা একটু বড় করে দিই। আচ্ছা, আমি মোটামুটি এরকম রাখলাম আপাতত। আচ্ছা, বাকিটা আমরা একটু পরে ডিজাইন করব, আগে এরকমই থাকুক। আচ্ছা, আর কি থাকে ফেস ওয়াশ ডিজাইনে, আরো কিছু কয়েকটা পয়েন্ট থাকে। কি কি থাকে, যেটার মধ্যে কি আছে, কোনো ইনগ্রেডিয়েন্টস অথবা কিরকম কি সেই বেনিফিট গুলা থাকে। তো আমরা ছোট করে সেগুলো অ্যাড করে দিব, দু একটা। এখানে কি কি থাকতে পারে, আচ্ছা, এই যে 150 ml, যে আমরা এটাই হচ্ছে জাস্ট লিখে দিচ্ছি যে 150 ml। যেহেতু এটা একদম ছোট থাকবে, কারণ এটা একদম ছোট লেখা, এটা আমরা একদম ছোট করে দিলাম। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের ডিজাইনের তেমন কোনো কাজ করিনি, আমরা জাস্ট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিছি, কিছু টেক্সট অ্যাড করছি এবং আমাদের ছবিটা অ্যাড করছি। এখনো আমাদের দেখতে সুন্দর লাগতেছে না, তো আমরা এটা একদম প্রফেশনাল পোস্টার হিসেবে তৈরি করব। তো প্রফেশনাল পোস্টারের জন্য আমরা ফার্স্টে কি করব, এই যে ছবিটা আছে, এই ছবিটাকে আমরা একটু লুক দিব। কি লুক দিব, রিয়ালিস্টিক লুক দেব। পিছনে দেখে মনে হচ্ছে যে আমাদের পানির মধ্যে একটা ভাইব আছে, ঠিক আছে। তো আমরা এটা কি করব, পানির মধ্যে একটা ভাইব দিব। তো আমরা গুগলে চলে যাব আবার, ওয়াটার স্প্ল্যাশ পিএনজি লিখে সার্চ করব। তো এই দেখেন অনেক ছবি আছে, যেগুলো কি, যেগুলো মনে হবে আপনার পানির মধ্যে কোনো কিছু ফেললে যে পানি যে উঠে, সেরকম কোনো ছবি, ঠিক আছে, এই যে একটা ছবি। ঠিক আছে, তো আমরা ধরেন এরকম একটা ছবি নিব। অথবা আপনি যদি ক্যানভাতেও এসে এখানে সার্চ দেন যে ওয়াটার স্প্ল্যাশ, ঠিক আছে, এইখানেও এই যে অনেক ছবি আপনি পেয়ে যাবেন। আর এগুলোরও অনেক প্রিমিয়াম টাইপের ছবি আছে, সেগুলোর জন্য আপনাকে আমাদের যে লাইভ ক্লাস আছে ওখানে আরো ডিটেলসে রিসোর্সের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। তো ধরেন আমি ফার্স্টে হচ্ছে এরকম একটা স্প্ল্যাশ নিব। আচ্ছা, এটা আগেই না নেই, একটু ডার্ক টাইপের নেই। আচ্ছা, এইটা এইটা ভালো লাগতেছে। তো আমি এরকম একটা স্প্ল্যাশ নিব, যেখানে কি হচ্ছে, যেখানে বোঝা যাবে যে আমার এই ফেস ওয়াশটা এরকম দেওয়ার পরে কি হচ্ছে, পানিটা উপর দিকে উঠছে। এটার থেকে সম্ভবত আগেরটা ভালো লাগতো। আপনি যখন ডিজাইন করবেন তখন অনেকভাবে আপনাকে ট্রাই করে করে দেখতে হবে যে কোনটা আপনার ডিজাইনের সাথে ভালো লাগে। আচ্ছা, এটা আমি রাখলাম আপাতত। আচ্ছা, এরপরে এইরকম একটা নিব, যেটা মনে হবে আমার ডিজাইনের, আমার যে এই যে ফেস ওয়াশটা আছে সেটার মাঝখান দিয়ে পানির একটা ঝাপটা দেওয়া হয়েছে। আচ্ছা, এটাই রাখি।
অথবা আমরা যে একটা ডিজাইন কপি করেছিলাম ওটা আমরা এখানে পেস্ট করে দিতে পারি। এই যে দেখেন এটা এটাও ইউজ করতে পারবো। আচ্ছা, এবার আমরা একটু ডিজাইনে ফেরত আসি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা আপাতত সরিয়ে রাখতেছি। আচ্ছা, কিন্তু এখন যে আমাদের যে যে স্প্ল্যাশটা মানে পানির ঝাপটাটা, এটা কিন্তু আমার কি হচ্ছে, পুরোপুরি মনে হচ্ছে যে আমার ছবির উপরে, আমার ছবি আর বোঝা যাচ্ছে না। তো এখন আমার কি করতে হবে, এখন আমার এটা ছবির পিছনে দিতে হবে এবং ছবিটাকে সামনে আনতে হবে। ঠিক আছে, তো আমরা এর জন্য কন্ট্রোল চাপ দিয়ে উইন্ডোজের সরি সরি, আচ্ছা এটা আমরা কি করব, ছবির পিছনে দিয়ে দিব। আচ্ছা, তো এখন কি মনে হচ্ছে, এখন মনে হচ্ছে পুরোটাই আমার ছবির পিছনে। তো এরকম থাকলে ভালো লাগবে না, তো আমাদের কিছু অংশ ছবির সামনেও রাখতে হবে। তো আমরা এটা কন্ট্রোল চাপ দিয়ে আবারও সামনে আনবো, কিন্তু এবার আমরা কপি করে সামনে আনবো। ঠিক আছে, অল্টার চাপ দিয়ে কপি করে আবার আরেকটা লেয়ার অ্যাড করে নিলাম। লেয়ার অ্যাড করে নিয়ে এটা সামনে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, এখানে আমরা এডিট করব। এডিট করে আমরা এটা কি করব, ইরেজ করব, কিছু অংশ কেটে দিব। আচ্ছা, কিছু অংশ আমরা এখান থেকে ইরেজ করে দিব। আচ্ছা, আমাদের কিছু অংশ ইরেজ হয়ে গেছে। তো দেখেন, দেখেন এই অংশটা ইরেজ হয়ে গেছে। দেখেন আগে যেমন দেখাচ্ছিল, আমি একটু আপনাকে হচ্ছে একটু আগে যে ছবিটা ছিল সেটা দেখাই। দেখেন আগে ছিল এরকম, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এডিট করার পরে সেটা কি হলো, এরকম। এখন দেখেন আগের থেকে অনেক বেটার মনে হচ্ছে কি, যে পানির ঝাপটাটা একদম চারদিকে সমানভাবে হচ্ছে উঠতেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো এবার আমার দেখতে অনেক আগে থেকে অনেক বেটার লাগতেছে। কি বুঝতে পারতেছেন সবাই? একটু রেসপন্স করবেন। কি বুঝতে জি পারতেছেন স্যার, সবাই? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো আমার হচ্ছে মোটামুটি এরকম একটা ছবি আমরা দাঁড় করালাম। ঠিক আছে, এরকম একটা ছবি আমরা দাঁড় করাইছি। তো এখন এইখানে অনেক কাজ আছে আসলে। গ্রাফিক্সের কাজ কি, আপনি যত কাজ করবেন তত সুন্দর আউটপুট বের করতে পারবেন। আচ্ছা, এটা আমাদের মোটামুটি এরকম একটা ছবি আমরা পেয়েছি। এখন আর কি করা যেতে পারে? ঠিক আছে, এখন এটা যদি আমরা সুন্দর করে দিতে চাই তাহলে আর কি অ্যাড করা যেতে পারে, এর মধ্যে কি ফ্লেভার আছে সেটা আমরা আলাদাভাবে অ্যাড করব। তো ধরেন এর মধ্যে আমরা একটা কি দেখতেছিলাম, লেবুর ছবি দেখতেছিলাম। এই যে দেখেন লেবুর ছবি। ঠিক আছে, তো আমরা আলাদাভাবে দুই তিনটা লেবুর ছবি অ্যাড করব। লেবুর ছবি অ্যাড করলে লেমন স্লাইস পিএনজি। আচ্ছা, তো এখানে লেবুগুলোর ছবি কি আছে, সবগুলো ইয়েলো কালার আছে। ঠিক আছে, তো আমরা এগুলো কি করব, আমরা এগুলো নিয়ে ওইখানে কালার চেঞ্জ করে দিব। কালার সরি, আসলে আমি একটু অসুস্থ তো, সমস্যা নেই। আমরা কি করি, লেবুর স্লাইস অ্যাড করে ফেলি কয়েকটা। আমরা একটা লেবুর স্লাইস অ্যাড করে ফেললাম ক্যানভাতে। আপনার হচ্ছে যে ডিজাইন করবেন, ডিজাইনে এই কালার গুলো চেঞ্জ করা অনেক ইজি। ঠিক আছে, তো আমরা আরেকটা লেবু অ্যাড করি, আরেকটা আরেকটা অ্যাড করি। আচ্ছা, এটা অ্যাড করি আমরা। ঠিক আছে, এটাও আমরা অ্যাড করে ফেলি। আচ্ছা, এটাও আমরা অ্যাড করে ফেললাম। তো দেখেন এইখানে ছবিটা যে অ্যাড করেছি এটার পিছনে দেখেন অনেক লেখা আছে। ঠিক আছে, এগুলো আমাদের কি করতে হবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে। এরপর এটাও আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে। আচ্ছা, এটা মোটামুটি রিমুভ হয়ে গিয়েছে, এটাও রিমুভ হয়ে গিয়েছে। আচ্ছা, এটা আমি কি করব, এই যে পেয়েছি এটা আমি মোটামুটি এইটার কালার করে দিব, কারণ এই লেবু যদি আমি ব্লুর সাথে যদি এরকম ইয়েলো কালার রাখি দেখতে অনেক খারাপ লাগবে। তো আমি এডিটে চলে যাচ্ছি, এডিটে গিয়ে ডুওটোনে চলে যাচ্ছি।
আচ্ছা, আমি কালারটা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। আচ্ছা, দেখেন মোটামুটি আমার কালারটা একটু অ্যাডজাস্ট হয়েছে। তো সেম ভাবে আমি এটার কালারও চেঞ্জ করে নিব। আচ্ছা, আমাদের কারণ কি হবে, কারণ হবে আমাদের এটা এই ছবির সিমিলার একটা কালার ইফেক্ট দেওয়া। ঠিক আছে, এটা যদি আমি অরেঞ্জ টাইপের রাখতাম তাহলে ওইটা দিলেই চলতো। আচ্ছা। তো লেবুটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর স্লাইসটা আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কি করব, এটা আমি আরেকটা কপি করে আরেকটা ভার্সন এটার পিছনে দিয়ে দিব, যেন দেখে দেখে লাগে যে এই লেবুটা পিছন থেকে আসছে। আচ্ছা, পজিশনে গিয়ে আমরা এই লেয়ারটা একটু ছোট করে দিব। ওকে, ফাইন। এটা আমরা একটু ছোট করে দিলাম। দেখেন এখন মোটামুটি একটা গুড একটা লুক চলে আসছে। কি এখন কি আগে থেকে দেখতে দেখতে ভালো লাগতেছে? একটু জানাবেন, সবাই একটু জানাবেন। আচ্ছা, আমরা এরপরে এটার একটা লোগো দিয়ে দিই, যেহেতু হিমালয়া। হিমালয়া লোগো। দেখেন এখানে লোগো থেকে আমি একটা লোগো দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু ডার্ক কালার, তো আমাদের এই ডার্ক কালার লোগো এখানে ফুটবে না। তো আমাদের এখানে কি করতে হবে, সেম ডোটনে গিয়ে আমরা লোগোটাকে সাদা করে দিব। দেখেন আমাদের লোগোটা সাদা করে দিলাম, তাহলে আগে থেকে বেটার দেখাচ্ছে। এখন সব ঠিক আছে, মোটামুটি একটা ডিজাইন দাঁড় করানো হয়েছে এবং দেখতে অনেক রিয়েলিস্টিক লাগতেছে। কিন্তু এখানে ফিনিশিং এ অনেক কাজ আছে। তার মধ্যে আমরা কিছু কাজ দেখবো, কারণ পুরোটা আসলে কভার করা পসিবল না। এক ক্লাসে 40 মিনিটের একটা ক্লাস আসলে পুরোটা কভার করা পসিবল না। তো কিছু আমরা ডিজাইন করি, যেমন এই দেখেন হিমালয়া এখানে একটু অন্য কালার আছে। ঠিক আছে, তো আমরা কি করি, এটার একটা ইফেক্ট দেই। আচ্ছা, একটা ইফেক্ট দিলাম। এরপর এটার আমরা একটু স্ট্রোক দিয়ে দিই। এটার স্ট্রোকের কালারটা আমি এই যে হিমালয় আছে এইখানকার কালারটা ম্যাচ করে নিলাম। একটু কমিয়ে দেই কারণ অপোসিটিটা বেশি লাগতেছে। আচ্ছা, এবং আমাদের এইখানে যে রিফ্রেশিং লিখছি, এটার যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা এটা আমি এখানকার কালারে দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা একটু অ্যালাইনমেন্ট করে দেই। রিফ্রেশিং লেখাটার সাথে সবগুলো লেখার জন্য অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকে। আচ্ছা, এই লেখার লাইন স্পেসটা আমি লেটার স্পেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে।
আচ্ছা, এটা আমরা কি করতে পারি, এইখানে এডিটে গিয়ে, শ্যাডোতে গিয়ে আমরা এখানে একটা শ্যাডো দিয়ে দিব, একটা শ্যাডো দিয়ে দিব যাতে আরো রিয়েলিস্টিক লাগে। ঠিক আছে, তো এখন দেখেন মোটামুটি একটা পোস্টার রেডি হয়ে গেছে, যেটা খুবই আমাদের কি র্যান্ডম পোস্টার। ঠিক আছে, এখন কি করতে পারি, এখন দেখবেন ম্যাক্সিমাম ফটো অ্যাডে যে অর্ডার নাও অথবা আহ, আরো বেটার কোনো কিছু থাকে, যেমন অর্ডার নাও। ঠিক আছে, কি থাকে অর্ডার নাও। তো আমরা কি করি, একটা অর্ডার নাও দিয়ে দিই। অর্ডার নাও কি করব, আমরা এখান থেকে সার্চ করব এলিমেন্টে গিয়ে অর্ডার নাও, অথবা কি ডিসকাউন্টে চলতেছে। আচ্ছা, আমরা গুগল থেকে নিয়ে আসি অর্ডার নাও পিএনজি। এটা মোটামুটি ভালো আছে, তো আমরা এটাই নিই। আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। আচ্ছা, যেহেতু আমাদের এই কালার কম্বিনেশনের সাথে মিলতেছে না, তো আমরা এটা কি করি, আবারও আমরা সাদা করে নিব। আচ্ছা, সাদাতেও এটা ভালো লাগবে না, যেহেতু আমাদের কালারটা আলাদা। তো আমরা কি করি, আমরা রেড টাইপের কোনো কালার একটা চুজ করি। আচ্ছা, এটাও ভালো লাগবে। অর্ডার নাও তো আমরা অন্য কালার রাখবো, কারণ কি, কারণ হচ্ছে এটা আমাদের যেন ফুটে ওঠে। আচ্ছা, মোটামুটি এটা ম্যাচ করছে। তো এখন কি করতে পারি, এখন আমি আরো কিছু ইফেক্ট দিয়ে দিতে পারি। ধরেন এই যে রিফ্রেশিং আছে, এখানে আমি কিছু ইফেক্ট দিয়ে দিতে পারি। আমি একটা শ্যাডো অ্যাড করে দিলাম, শ্যাডোটা নিচে দিয়ে দিলাম, দেখেন এখন দেখতে আরো অনেক বেটার লাগতেছে আগে থেকে। আচ্ছা, আমাদের যেহেতু জুমের ক্লাসটা শেষ হয়ে যাবে, তো খুব বেশি লম্বা করব না আমি, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, এই যে বোতলটা আছে এটার আমরা কি একটা রিফ্লেকশন তৈরি করতে পারি। তো এটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে আরেকটা বোতল করে নিলাম, এবং বোতলটা কি করলাম, পুরোটা আমি এক্সচেঞ্জ করে উল্টিয়ে দিলাম, 180 ডিগ্রি উল্টিয়ে দিয়ে এখান থেকে এটার একটা শ্যাডো তৈরি করব আমরা। কি করব, শ্যাডো করব। এর জন্য আমার ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিতে হবে। এবং আচ্ছা, তো এখন দেখেন জিনিসটা লাগতেছে কি, একটা শ্যাডো হয়ে আছে। তো এটা আরেকটু নিচে দিয়ে দিই। আচ্ছা, পুরোটা নিচে দিয়ে দিলাম। তো মোটামুটি আমরা আরেকটা শ্যাডো অ্যাড করে দিই, শ্যাডোটা থাকবে এটার নিচে। ওকে, দেখেন আমরা মোটামুটি একটা অনেক সুন্দর একটা পোস্টার ডিজাইন করতে পেরেছি। আচ্ছা, এটা মনে হয় একটু উপরে চলে গেছে। আচ্ছা, এটার আমরা একটা শ্যাডো দিয়ে দিই, আমরা সাদা কালারে দিয়ে দিই, তাহলে ফুটে উঠবে। ঠিক আছে। আচ্ছা, তো এই হলো আমাদের মোটামুটি আজকের একটা লাইভ ডিজাইন, যেটা আমরা তৈরি করলাম, একটা কি অ্যাডভার্টাইজ, একটা কোম্পানির একটা বিজ্ঞাপনের অ্যাডভার্টাইজ। তো এরকম হচ্ছে, আপনারা যদি হাতে কলমে শিখতে চান যে কিভাবে এই ডিজাইনটা করব, কারণ আপনার কি করতে হবে, আপনার প্রত্যেকটা টুল সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, আপনার জানতে হবে। আপনি যখন জানতে পারবেন প্রত্যেকটা বিষয়, তখনই আপনি কি, তখনই আপনি একটা ডিজাইন করতে পারবেন। তো সেই জন্য তো আমাদের তো অলরেডি 5 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, যেখানে চাইলে জয়েন করতে পারেন। আর যেহেতু আমার হচ্ছে জুমের টাইমটা হচ্ছে আর সম্ভবত 2 মিনিটের মতো আছে, তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ বলেন, তাহলে কোশ্চেনটা আহ কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব।
কারো কোনো কোশ্চেন আছে? জি, কথা আসলে বোঝা যাচ্ছে না, আপনি একটু আবার বলেন। আচ্ছা, খুব সুন্দরভাবে বুঝছি। আচ্ছা, সুন্দরভাবে বুঝলে ভালো। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আর যদি আচ্ছা, বাংলা ফন্ট কিভাবে অ্যাড করব? বাংলা ফন্ট, বাংলা ফন্ট হচ্ছে আপনি এখান থেকে গিয়ে যদি কোনো, আচ্ছা তুহিন ভাই আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, বাংলা ফন্ট এখান থেকে আমার অলরেডি অনেকগুলো অ্যাড করা আছে। আচ্ছা, বাংলা ফন্ট অ্যাড করার জন্য বাংলা ফন্টের উপর ক্লিক করে এই যে এখানে গেলে আপনার অনেক ফন্ট পেয়ে যাব। আর যদি ফন্ট কোথাও অ্যাড করা না থাকে, এই যে দেখেন বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, ঠিক আছে। আর যদি ফন্ট হচ্ছে কখনো অ্যাড করতে না পারেন, তাহলে